আগামী 16 জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর আগমনের খবর মিলতেই যেন হঠাৎ ঘুম ভাঙল প্রশাসনের। রাতারাতি শুরু হয়ে গেল রাস্তা মেরামতের তোড়জোড়। কারণ একটাই, মুখ্যমন্ত্রী আসবেন অথচ ভাঙা রাস্তা থাকবে। তা কি আর হতে পারে? যে রাস্তা দিয়ে বছরের পর বছর সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেছে, যে রাস্তা দীর্ঘদিন ধরে ছিল এবড়ো খেবড়ো, খানাখন্দে ভরা, সেই রাস্তা এবার চকচকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাটি শিলিগুড়ির সিটি সেন্টার থেকে হসপিটাল লাইন সংযুক্তকারী রাস্তা। শিলিগুড়ির এক গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়েছিল এই রাস্তা। এতদিন ধরে সাধারণ মানুষের দুর্ভোগ প্রশাসনের চোখে পড়েনি, কিন্তু মুখ্যমন্ত্রীর সফর ঘোষণার পরেই যেন আলাদিনের চিরাগ হাতে পেল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, এত বছর ধরে কেন এই রাস্তার সংস্কার হয়নি? কেন সাধারণ মানুষের যাতায়াতের নিরাপত্তা নিয়ে কখনো মাথা ঘামানো হয়নি? শুধু কি কোনো বড় নেতা বা মুখ্যমন্ত্রী এলেই উন্নয়ন নামক শব্দটির অস্তিত্ব প্রশাসনের মনে পড়ে? মহাকাল মন্দিরের জন্য জমি নির্ধারণ হয়েছে, শিলান্যাস হবে, এতে কোনো সন্দেহ নেই। ধর্মীয় প্রকল্প হোক বা উন্নয়নের কাজ, তা অবশ্যই স্বাগত, কিন্তু সেই উন্নয়ন যদি শুধুমাত্র অনুষ্ঠানের আগে সাজানো মঞ্চের মতো হয়, তাহলে তা উন্নয়ন নয়, তা চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। একদিকে মহাকাল মন্দির, অন্যদিকে হঠাৎ রাস্তা সংস্কার, সব মিলিয়ে শিলিগুড়িতে এখন উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে জোর গলায়। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যায়, এই উন্নয়ন কি শুধুই বিশেষ দিনের জন্য, নাকি মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর আবার সবকিছু আগের মতোই ধুলোর স্তূপে ঢাকা পড়বে? শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হবে সেটা জানি, এখন যখন শুরু হবে তখনই বুঝবো যে মন্দির হচ্ছে। তো এখানে এই চলতি মাসের 16 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, শিলান্যাস করবে। সেই বিষয়ে আপনি কি বলবেন? মানে পুরো জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আপনি তো বেশ কিছুদিন ধরে এখানে রয়েছেন, আপনার দোকান রয়েছে এখানে, কি বলবেন? আমি বলতে চাই যে দিদি আসবে সেটা ভালো কথা, যাক রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, কিন্তু আমি একটাই কথা বলতে চাই, এই রোডের লাইটগুলো নাই, তার জন্য আমরা ভীষণ দুঃখিত। এই স্ট্রিট লাইনগুলো যে রয়েছে সেগুলো নেই? সেগুলো নেই। আচ্ছা, আগে ছিল, এখন নেই। আচ্ছা, কত বছর ধরে নেই? কত বছর মানে মোটামুটি ধরো মাস 7 হয় নেই। কত দিন ধরে লাইট নেই? 1.5 বছর থেকে লাইট নেই, 1.5 থেকে 2 বছর হলো। 1.5 থেকে 2 বছর। হ্যাঁ। তো এখন এই যে এত সুন্দর ঝা চকচকে উঠছে, জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, হ্যাঁ। লাইটের ব্যবস্থা করা হয়েছে কি? এখন লাইটের ব্যবস্থা করেছি কি করে না সেটা আমি তো বলতে পারবো না এখন। গতকাল সন্ধ্যায় লাইট জ্বলেছিল? না, এখনো জ্বলে? জ্বলেনি। তো আপনি একজন এখানকার ব্যবসায়ী হিসেবে কি চাচ্ছেন? আমি চাই রাস্তা যদি লাইট দেয় তাহলে আমরা খুব সুবিধা হবে আমাদের। লাইট না থাকাতে কি ধরনের অসুবিধা হয়? লাইট না থাকাতে ধরো ছিনতাই, হাবিজাবি ইত্যাদি, ড্রাস লোক টোক রাস্তায় ঘোরে, তার জন্য সবারই অসুবিধা।